This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাজ্যে বড়সড় ভুয়ো সিম কার্ডে চক্রের পর্দাফাঁস, বাজেয়াপ্ত 8টি ফোন, বায়োমেট্রিক মেশিন, 237টি প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। বাগুইহাটি এবং বেলেঘাটায় হানা, পুলিশের জালে এখনো পর্যন্ত 4। জালে ভুয়ো সিম কার্ড চক্রের চাই দেবলীনা চক্রবর্তী। আরো বিস্তারিত বিষয় জানাবেন আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, পুলিশ কিভাবে এই চক্রের পর্দাফাঁস করলো? দেখো, বড়সড় কিন্তু এই সিম কাণ্ডে বড়সড় পর্দাফাঁস করেছে কলকাতা পুলিশের। এবং গতকাল মানে সকালবেলায় তারা রেড করেছে বাগুইহাটির দশদ্রোণ এলাকায়, এবং সেইখান থেকে বেশ কিছু সিম উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং কলকাতা পুলিশের অভিযানে ভুয়ো সিম চক্রের এই পর্দাফাঁস হয়েছে, এবং যেটি বাগুইহাটি এবং বেলেঘাটাতে হানা দিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে অন্যতম ছিল দেবলীনা চক্রবর্তী, যিনি কিনা এই বাগুইহাটি অঞ্চলে দশদ্রোণের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে, যিনি পশ্চিমবঙ্গের ভুয়ো সিম সরবরাহের অন্যতম বড় চাই বলে আমরা জানতে পারছি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অনির্বাণ সাহা এবং তার স্ত্রী দেবলীনা চক্রবর্তী, রিপন সাহা এবং শোভন দেবনাথ। এবং পুলিশ এই সাইবার বিভাগে জানিয়েছে, এবং এরা অবৈধভাবে সিম কার্ড চালু করে এবং বেশ কিছু অপরাধীদের কাছেও সিম বিক্রি করতে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্র আমরা জানতে পারছি। পাশাপাশি এও জানতে পারছি যে বেশ কিছু মৌলবাদী সংগঠনের কাছে এরা ভুয়ো সিম অর্থাৎ পশ্চিমবাংলার ভুয়ো সিম বিক্রি করেছে। সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত নেমেছে সাইবার শাখা এবং কলকাতা পুলিশের একটি বড় টিম। তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন যে কোথায় কোথায় এই ভুয়ো সিম গেছে এবং কার কার গেছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। শহর কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার, গার্ডেন রিচে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার 4। পুলিশি অভিযানে 1,18,00,000 টাকা এবং গয়না বাজেয়াপ্ত। বহু ল্যাপটপ, রাউটার এবং নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ মহাশিবরাত্রি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে যাকে উমানাথ সর্বত্যাগী শঙ্কর বলা হয়েছে, আজ তার বিবাহ বার্ষিকী। হরপার্বতীর বিয়ে সৃষ্টির কোন আদিতে হয়েছে তা নির্ণয় করা দুঃসাধ্য, তবে এই তিথিতেই হয়েছিল। এই বিবাহ নেহাত পৌরাণিক আখ্যান নয়, মহাকবি কালিদাসও যার পুরোটা তুলে ধরতে ব্যর্থ। হিন্দু দার্শনিকদের কেউ কেউ বলেন এই তিথিতে মানব শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়, তা নিয়ন্ত্রণ করতে পারলে সৃষ্টি, বিপথে গেলে অনা সৃষ্টি। এই কারণেই তিথির 4টি প্রহরে ভক্তরা নির্দিষ্ট কিছু শৃঙ্খলা পালন করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন। তারকেশ্বর থেকে সনৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, দেওঘর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর। আমি শুরুতে একবার চন্দ্রশেখরের কাছে যাই, কারণ দেওঘরের যে শিব পার্বতীর মন্দিরের সামনে চন্দ্রশেখর তুমি রয়েছো, সেটা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেখানে বহু ভক্তের সমাগম হয়েছে। কি চলছে সেখানে? পুজোর মূল উপাচার কখন থেকে শুরু হবে জানতে চাইব। দেখো, আমরা রয়েছি বৈদ্যনাথ ধাম, বাবা বৈদ্যনাথ ধাম, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এবং এই মুহূর্তে যে মন্দির চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে পার্বতী মন্দির, শক্তিপীঠের অন্যতম। আমরা একই চত্বরে বাবা বৈদ্যনাথ ধাম দেওঘরে যে মন্দির রয়েছে, একই চত্বরে মুখোমুখি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং মায়ের শক্তিপীঠ, যেখানে হৃদয়াপীঠ বলা হয়, অর্থাৎ হৃদয় পড়েছিল, অর্থাৎ শিব আর শক্তি যেখানে বিরাজমান, সেখানে তো তার শিবরাত্রির লোকাচার উপাচার অন্যরকম হবেই। আমি আমার ক্যামেরা পার্সন নীলার দিকে বলবো, এই মুহূর্তে যে দৃশ্য, মন্দিরের বাইরে যে দৃশ্য, যে মানুষের সমাগম, তা কুম্ভের মেলায় যেরকম, প্রয়াগরাজে যেরকম মানুষের সমাগম, দেখো ঠিক সেই রকম মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে আজ সকাল থেকেই। মন্দিরে পুজো দেওয়া থেকে আচার থেকে শুরু করে সমস্ত কিছু বৈদ্যনাথ ধামে ভিন্ন রকম উপাচার রয়েছে। যেমন অভিষেকায়ন শুরু হয়েছে শিব মন্দিরে, শিবের মধ্যে বৈদ্যনাথ ধামকে, বাবা বৈদ্যনাথকে আবির, দুধ, ঘি দিয়ে অভিষেকায়ন করা হয়েছে। তারপরে জল ঢালার পর্ব শুরু হয়েছে। আর সারাদিন ধরে 5 বার পুজো হবে। বছরে অন্য সময় সিঙ্গার করা হয়, কিন্তু আজ কোনো সিঙ্গার করা হবে না, কারণ আজকে বিয়ে হবে রাত্রে, সারা রাত ধরে বিয়ে হবে, মহাযজ্ঞ হবে এবং শিব বারাতি আসবে, সারা শহর সেজে উঠবে। ভূত বারাতি, কেউ ভূত সাজবে, কেউ দেবতা সাজবে, এভাবে একটা অন্য কার্নিভেল দেখা যাবে গোটা শহর জুড়ে। এবং শুধু তাই না, এখানে সমস্ত কিছুর উপাচার লোকাচার আলাদা। এই জন্যই বলছি, এখানে তুমি দেখতে পাচ্ছ শিব এবং পার্বতীর যে মন্দির, বৈদ্যনাথের মন্দির, এখানে বিশেষ ধরনের ধ্বজা দেখা যাচ্ছে। এই ধ্বজাকে বলা হয় গঠবন্ধন, সদা সোহাগেন রাহে।
যারা নবদম্পতি আছেন তারা এই গঠবন্ধন বাঁধেন। আজকের দিনে যে ডিভোর্স হচ্ছে, মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, চন্দ্রশেখর নজর রাখবে, নজর থাকবে আমাদের সকলেরই। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী সনৎ রয়েছেন একেবারে তারকেশ্বরের মন্দির থেকে। সনৎ, তারকেশ্বরের মন্দিরে তো প্রতিদিনই সারা বছর ভিড় লেগে থাকে, কিন্তু আজকে সেখানকার কি বিশেষত্ব রয়েছে, কি কি বিশেষ আচার উপাচার সন্ধ্যা থেকে পালিত হবে জানতে চাইব। একদমই যেটা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, যেখানে শিব পার্বতীর বিবাহ কথা বলা হচ্ছে, সেখানে তারকেশ্বর মন্দিরে কিন্তু আজকের দিনে শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয় না, কারণ চৈত্র মাসে মীন ষষ্ঠীর দিনে শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয় তারকেশ্বর মন্দিরে। আজকের যে দিনটি অর্থাৎ শিবরাত্রির যে বিশেষ দিন, এই একটা দিন শুধুমাত্র সারাদিন ধরে মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে এবং সেখানে কিন্তু ভক্তরা গিয়ে জল ঢালতে পারেন। এই একটা দিনই মাত্র অবাধ প্রবেশ থাকে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করা। অন্যদিকে তারকেশ্বর মন্দিরে সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে সকাল থেকে প্রচুর পরিমাণে যারা ভক্ত আছেন, যারা দর্শনার্থী আছেন, তারা সকাল থেকে ভিড় করিয়েছেন এবং যেটা দেখতে পাচ্ছি যে মন্দির চত্বর থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে এবং যে লাইন কন্ট্রোল করতে কিন্তু পুলিশ হিমশিম পাচ্ছেন। এই মুহূর্তে মন্দির চত্বরে একদম যারা তীর্থযাত্রী আছেন বা যারা বাইরে থেকেও আসছেন, বিশেষ করে মহিলারা যারা আজকে বিশেষ কামনা করবেন এই বাবার কাছে, পরিবারের মঙ্গল কামনায়, তারাও কিন্তু এখানে লাইন দিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে। বলা হয় যে আজকের দিনে মহাদেবের কাছে কিছু চাইলে তিনি নাকি ভক্তদের খালি হাতে ফেরান না। এদিকে শেষ লগ্নে মহাকুম্ভ, মহাশিবরাত্রি তিথিতে শাহী স্নানের স্বার্থে মহাকুম্ভে আজ জনজোয়ার। আজ বুধবারই শেষ শাহী স্নান, ফলে উত্তরপ্রদেশ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন মহাকুম্ভে।